লাইফে মাঝে মাঝে আমরা কিছু সাইকোলজিক্যাল প্রবলেমস ফেস করে থাকি। এমন প্রবলেমসের সলিউশন নিয়ে এবারে আপনাদের জন্য থাকছে কাউন্সেলিং এক্সপার্ট টিপস। ঘুম কিন্তু আমাদের হলো প্রতিদিন জীবনেরই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ঘুম যেটাতে হয় যে আমাদের শরীর এবং মন কিন্তু এক ধরনের আসলে রেস্ট পায়, যেটা আমরা আসলে পরবর্তীকালে একটা খুব ভালো ঘুমের কারণে আমরা যে এনার্জিটা পাই সেটা আমাদের কাজকর্ম করতে সাহায্য করে, আমাদের মনোযোগ বাড়ায় ইত্যাদি। তো অনেক ক্ষেত্রে আমরা আসলে ঘুমের সমস্যা বা ঘুমের কষ্টে ভুগে থাকি এবং এই সমস্যাগুলো নানাভাবেই হতে পারে। যেমন হতে পারে যে ঘুম আসতে দেরি হওয়া। অনেক ক্ষেত্রে হয়ে থাকে ঘুমটা ঠিক মতন হয়ে যাচ্ছে কিন্তু যেন মাঝখানে হলো বারবার করে হলো ঘুমটা ভেঙে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে হলো ঘুমের সমস্যাটা দেখা যায় অন্য কোনো মানসিক সমস্যা বা মানসিক রোগের কারণে হচ্ছে। এর মধ্যে অন্যতম যেটা সেটা হলো একটি হলো ডিপ্রেশন বা বিষণ্ণতা রোগ, আরেকটি হলো যে যদি কোনো অ্যাংজাইটি বা অতিরিক্ত উদ্বেগে কেউ ভুগে থাকে। তো আমরা কিভাবে এটা সমাধান পেতে পারি? প্রথমত হলো যদি আমরা আসলে যদি আইডেন্টিফাই করতে পারি যে বিশেষ কোনো কারণে, যেমন হলো কোনো স্ট্রেসারের কারণে হলো আমাদের একটা উদ্বিগ্ন হচ্ছে এবং যার কারণে আমাদের ঘুম হচ্ছে না, তাহলে সেই কিন্তু স্ট্রেসারটা বা যে মানসিক চাপটা সেটা আমাদের কমানোর ব্যাপারে আমাদের মনোযোগী হওয়া উচিত। তো সেক্ষেত্রে সবচেয়ে খুব ভালো উপায় হলো যদি আমরা আসলে কোনো রিলায়েবল বা পরিবার বা আমাদের বন্ধুস্থানীয় কোনো ব্যক্তি যার প্রতি আমরা আস্থা বোধ করতে পারি তার সাথে যদি আমরা সমস্যাটা নিয়ে আলোচনা করি। এবং শুধুমাত্র তাই না, আমাদের যে এই যে আমাদের মনের কষ্ট বা উদ্বেগটা আমরা যখন হলো আমরা প্রকাশ করি সেটাও কিন্তু আমাদের একটা ভেন্টিলেশন হয়ে যায় এবং উদ্বেগটা আমাদের অনেকখানি কমিয়ে দেয়। এরপরেও যদি আসলে আপনাদের এই ধরনের মানে চাপটা আপনাদের না কমে বা যে স্ট্রেসেরটা আপনারা যদি সলভ করতে না পারেন, তাহলে আমরা বলবো কোনো বিশেষজ্ঞের পরামর্শ দিন। আর এমনিতে হলো আমরা কিছু সাধারণ কিছু টিপস দিয়ে থাকি হলো যাদের ঘুমের সমস্যা হয়ে থাকে। প্রথমত হলো যে আমাদের বিকেলবেলা বা সন্ধ্যার পরে কোনো হলো ভারী কিছু না খাওয়া এবং সেক্ষেত্রে খুব চা কফি বা হার্ড ড্রিঙ্ক এই জায়গাগুলো আসলে অ্যাভয়েড করা ভালো। এবং মানে যদি বিকালবেলা একটু হালকা এক্সারসাইজ করেন কেউ বা একটু নিয়মিত হাঁটা, সেটাও কিন্তু হলো তাকে আসলে ঘুম আনতে সাহায্য করা হয়। বলা হয় হলো যে ঘুমের যেই জায়গাটা আমরা ব্যবহার করি, অর্থাৎ যে বিছানাটা, সেই বিছানাটা আমরা আসলে অনেক ক্ষেত্রে অনেক কাজে ব্যবহার করি। যেমন আমরা ঘুমের জন্য ব্যবহার করি, টিভি দেখার কাজে ব্যবহার করি, বই পড়ার কাজে ব্যবহার করি। যখন একটা বিছানা অনেক কাজে ব্যবহার করা হয় তখন কিন্তু সেই সিগন্যালটা থেকে ব্রেনটা আমাদের যে মস্তিষ্ক সেটা কিন্তু সেটা বিচ্যুত হয়। তো সেক্ষেত্রে আমাদের পরামর্শটা হলো যে আপনারা যে বিছানাটা শুধুমাত্র বা বেডরুম শুধুমাত্র আসলে ঘুমের জন্যই ব্যবহার করবেন। দ্বিতীয়ত হলো যদি আসলে আপনাদের বিছানায় যাওয়ার পরে হলো ২০ মিনিটের মধ্যে ঘুম না আসে, তাহলে খুব বেশি এটাকে জোরাজুরি বা চাপাচাপি করবেন না। সেক্ষেত্রে একটু আপনারা উঠে গিয়ে হালকা কাজ করে আবার এখানে আবার আসতে পারেন। এরপরে হলো যেটা একদম হলো যে আমাদের যে অনেক ক্ষেত্রে আমরা বলি যে খুব ডু অ্যান্ড ডাই সিচুয়েশন তৈরি করা, যে না আজকে ঘুম হতেই হবে, ঘুম না আসলে কী হবে, সে ধরনের যদি মনোভাব থাকে, আমি বলবো হলো যে সে মনোভাব থেকে একটু হলো নিজেকে সরিয়ে নেন এবং জাস্ট হলো বিছানায় যান যে না ঠিক আছে আমার ঘুম হবে কি হবে না আমি ধরে নিলাম ঘুম হবে না, আমি এটাকে আসলে আমাদের শরীরটাকে একটু এলিয়ে দেওয়ার জন্য, আমার শরীরটার ক্লান্তিটাকে আসলে বিছানার সাথে মিলিয়ে দেওয়ার জন্য আসলে আমি বিছানায় যাব। তো সেটাও আপনাদের অনেক ধরনের হেল্প করতে পারে। এবং এই ক্ষেত্রে যদি একটু ব্রিদিং এক্সারসাইজ করি আমরা, অর্থাৎ একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যদি আমরা বিছানায় যেয়ে করি, অর্থাৎ লম্বা করে একটু দীর্ঘভাবে শ্বাস নিয়ে যদি আমরা হালকা করে শ্বাসটা ছেড়ে দিই, সেটা আমরা 10 থেকে 12 বার করলেও কিন্তু একটা আমাদের ব্রেন একটা রিল্যাক্স স্টেটের মধ্যে চলে এবং সেটাও কিন্তু আমাদের ঘুম আসতে সাহায্য করে।